আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা কামিজ কাটিং করার কিছুই বুঝেন না। তো কোনো রকম সূত্র ঝামেলা ছাড়াই আমি কামিজটি কাটিং করে দেখাবো। তো পুরাতন একটি কামিজ থেকে কিন্তু নতুন একটি কামিজ কিভাবে কাটিং করতে হয় তো আমি কিন্তু দেখাবো। আমি কিন্তু এখানে থ্রি পিসটি নিয়েছি। তো উপরের যে পার্টটি এটা হচ্ছে দেখুন সামনের পার্ট। তো সামনের পার্ট আর পিছন পার্ট কিন্তু মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এবার আমি পুরাতন কামিজটিকে মাঝখানে ভাঁজ দিয়ে নিব। তো দেখুন সুন্দর করে আমাদের কিন্তু শোল্ডার এখানে বা সাইডে যে নিচের ঘেরের অংশটি সুন্দর করে কিন্তু আমাদের এভাবে ভাঁজ করে নিতে হবে যাতে কোথাও কুঁচকে না থাকে। আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আমি আটকানো সাইডটা রেখেছি। তা আমি যে কামিজটির কিন্তু আটকানো সাইড রেখেছি আর যে নিচে যে আমি থ্রি পিসের কাপড়টি ভাঁজ করে নিয়েছি এই পাটটাও কিন্তু আমি আটকানো সাইড রেখেছি। তো এইভাবে সমান করে সুন্দর করে রেখে আমাদের দেখুন এখানে যে কামিজটি আছে এই কামিজটির মাপ অনুযায়ী কিন্তু আমাদের দাগটি দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে আমি এভাবে সুন্দর করে দেখুন দাগটি দিয়ে নিচ্ছি। তো এই সাইডে দেখুন নিচে যে ঘেরের অংশে যে আমাদের এখানে ২ ইঞ্চি পরিমাণ কিন্তু কাপড় বাড়তি আছে। এখানে কিন্তু কাপড় অবশ্যই ২ ইঞ্চি বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে যে আর্মহোলের পাশটা, আর্মহোলের পাশটাও এভাবে সুন্দর করে দেখুন সেলাইয়ের যে সাইড দিয়ে কিন্তু আমাদের এভাবে কাপড়টিকে উপর দিকে উঠিয়ে সুন্দর করে এভাবে ধরবো। ধরে এই সাইড দিয়েও কিন্তু এভাবে দাগটি দিয়ে নিব। তো দাগটি দেখুন দিয়ে নিয়েছি। এখানে আমাদের কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য বাড়তি রাখতে হবে। যেহেতু কামিজটি সেলাই করা, তো এজন্য কিন্তু আমরা এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য বেশি নিব। তো এখানে হিপের যে এখানে আমাদের একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমি একটি দাগ দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এরপর আমি কামিজটিকে উঠিয়ে এবার আমি গলাটি কাটিং করে নিব। তো এখানে আমি 1/2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব। এই 1/2 ইঞ্চি নিচে থেকে কিন্তু আমাদের এই গলাটি ধরতে হবে। তো এইখান থেকে আমি কিন্তু এভাবে সমান করে আটকানো সাইডটা থেকে কিন্তু আমি এভাবে নিচ্ছি দেখুন। তো আমি এটা হচ্ছে পিছন গলা নিয়েছি। পিছন গলাতে আমি দাগ দিয়ে নিয়েছি। তারপর আমি দেখুন সামনের গলাটি আমি দাগ দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার ২.৫ ইঞ্চি চওড়া আছে। তো আমি নিচেও একটি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে তো এবার এভাবে লম্বার দাগটি এবারে মিলিয়ে দিয়ে তো আমি গোল গলার শেপটি দিয়ে নিচ্ছি। তো আমার সামনে পিছনে কিন্তু গোল গলা। তো আপনারা সামনে যদি ডিজাইন দিতে চান তো দিয়ে নিবেন। তো এরপর আমি এই মাপ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমি পুরোটাই কাটিং করে নিয়েছি। এরপর আমাদের এখানে দেখুন হিপের এখানে একটি কাট বসিয়ে দিব। যাতে সেলাইয়ের সময় সুবিধা হয়। তো এখানে যে নিচে যে ঘেরের অংশে আমি 1/2 ইঞ্চি উপরে থেকে একটি সুন্দর করে রাউন্ড একটি শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটি দিলে কিন্তু কোণাটি ঝুলবে না। তো আমি পিছনের গলাটি এবার কাটিং করে নিব। তো এই পার্টটিকে দেখুন সরিয়ে রাখবো। পিছনের পার্টটি সরিয়ে এবার আমি সামনের গলাটি কাটিং করে নিব। তো এরপর আমি গলার পট্টিটি কাটিং করে দেখাবো। তো বাড়তি যে কাপড়টা বেঁচে গেছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমি পট্টিটি কাটিং করব। তো মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আটকানো পাশটা কিন্তু আটকানোর দিকে রাখতে হবে। এই পাশটা আটকিয়ে নিয়েছি আমি দেখুন। আমি যে পাশে এই পাশটা কিন্তু আটকানো সাইড আছে। তো যেভাবে আমার রাউন্ড শেপটি দেওয়া আছে তো এভাবে কিন্তু শেপটি দিয়ে নিয়েছি। ১.৫-২ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগটিকে আমি গাঢ় করে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য। তো এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো পিছন সাইডের আমার পট্টিটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি সামনের পার্টের পট্টিটি কাটিং করব। তো এখানে কিন্তু ডাবল করে পাট নিতে হবে। এখানে আমার জোড়া হবে। যেহেতু ৫.৫ ইঞ্চি পরিমাণ কিন্তু সামনের গলাটি আছে।
তো আমি দেখুন আমার সাইডে যে আমি খোলা পাশটা রেখেছি, তো 1/2 ইঞ্চি কাপড় কিন্তু এখানে বাড়তি রেখেছি। বাড়তি রেখে এবার আমি দেখুন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো আমার সামনের পাট পিছনের পাটের প্রতিটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতাটি কাটিং করব। তো হাতাটি কাটিং করার জন্য আমি একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আরেকটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে কিন্তু 4 টি পার্ট করে নিয়েছি। এরপর আমি কামিজের যে আমার হাতাটি আছে এই হাতাটিকে 2 টি পার্ট এভাবে সমান করে রাখবো। সমান করে ধরে কিন্তু আমি যে পাশে আছি এই পাশটা কিন্তু আটকানো সাইডটা কিন্তু আমার পাশে রেখেছি। এভাবে রেখে সুন্দর করে এভাবে আমাদের সমান করে ধরতে হবে। তো কামিজের যে মাপটা আছে এই মাপ অনুযায়ী কিন্তু আমি দাগটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন আর্মহোলের এখানেও আমি শেপটি দিয়ে নিব। তো আমি একটি পার্ট কিন্তু সরিয়ে নিয়েছি। একটি পার্ট সরিয়ে নিয়ে একটি পার্ট দিয়ে কিন্তু আমাদের এখানকার শেপটি দিয়ে নিতে হবে। তো এখানে যে আমি সেলাইটি দিয়েছি, সেলাইয়ের কিন্তু গোড়া দিয়ে এইভাবে আমাদের দাগটি দিয়ে নিতে হবে। তো দাগটি দিয়ে নিয়েছি। এখানে আমার সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি। তো বাড়তি রেখে এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিই। তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।